আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমি আসলে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি। আপনারা সকলে ধৈর্য সহকারে একটু শুনে যাবেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মুহররমের রোজা সম্পর্কে। তিরমিজি শরীফের 755 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটুকু এসেছে এবং মুসলিম শরীফের 62 এবং 63 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটুকু অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে তুলেছেন। ইমাম তিরমিজি এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওনারা সুন্দরভাবে এর বর্ণনা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মুহররমের 9 এবং 10 তারিখ তোমরা রোজা পালন করো, সিয়াম পালন করো। মুহররমের 9 এবং 10, অথবা তোমরা যদি 9 না পারো 10 এবং 11, তোমরা এই দুইটি রোজা তোমরা থাকো। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, আমি আশাবাদী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশাবাদী বিগত 1 বছরের গুনাহ তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রমজানের সিয়ামের পর সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যেটাকে রাখি ওইটা হচ্ছে মুহররমের সিয়াম। আসুন আমরা সকলে মুহররম মাসে বেশি বেশি করে নফল ইবাদত করি, বেশি বেশি করে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়ি, আহলে বাইতকে মহব্বত করি। আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসা ঈমানের মূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আহলে বাইতকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো। আসুন আমরা নির্দ্বিধায় সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমলে মগ্ন হয়ে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আমরা সমস্ত বিভেদ ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান এবং আমল নিয়ে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।